কে শুভম কিনেছি, একটা অনেক বড় স্বপ্ন আমার পূর্ণ হয়েছেই না। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে 21শে জুলাই আর রবিবার। আজ হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা হলো যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, তিনিই হলেন গুরু। এই তিথিতে মুনি পরাশর সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিন মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী পালন করা হয়। আর অন্যদিকে বৌদ্ধ ধর্মমতে বৌদ্ধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। তাই এই দিনটি পালিত হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। আর আমার বাড়িতে আমার গুরু হচ্ছে আমার গোপাল। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं कौन कहता है भगवान। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আকাশটা পুরো মেঘলা করেছিল। আর জামা কাপড় শুকনো করতে দিয়েছি। জামা কাপড়গুলো একটু ভেতর দিকে টেনে দিয়েছিলাম, কারণ বৃষ্টিটা হচ্ছিল বলে টেনে দিয়েছিলাম। এখন দেখছি আবার রোদ ঝলমল করছে আকাশে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে গুরু পূর্ণিমা, তো লাইট জ্বালাবো না, থাক। হ্যাঁ, গুরু পূর্ণিমা, সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান টান করে আর কাজ করে নিয়েছি। কাজ বলতে তোমার বাসি যা কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি। চাও খাওয়া হয়ে গেছে আজকে। তনু ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখন পড়তে বসেছে। আর রান্নায় কি হবে, রান্না বলতে টিফিন কিছু খাইনি, কারণ টিফিনটা খাইনি এই কারণে পেটটা খুব একটা ভালো নেই, যার জন্য টিফিন কিছু খাইনি, খিদেও হয়নি। এমনি চা দিয়ে 4টে বিস্কুট খেয়েছি, তাতেই পেটটা ভরার মতো হয়ে গেছে। আর কিছু খাবো না এখন। আর কালকে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, সেই ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর একটু পরোটা করে নেবো। আর কিছু হবে না আজকে। তো চলো আর কাজগুলো একটা একটা করে সেরে ফেলি। আর এই স্মুদিও খাইনি, কলাও ছিল, কলা দিয়ে স্মুদি খাইনি। দুপুরবেলা গোপালকে একটুখানি ফল দেবো আর একটু মিষ্টি দেবো। আজকে সারাদিন গোপালকে এই ফল একটু মিষ্টি দেবো। অন্যদিনকে চিড়ে মুরগি দিই, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে গোপালকে চিড়ে মুরগিটা দেবো না, ফল কলা মিষ্টি এইগুলোই দেবো। আর কি অদ্ভুতের মতো কিরকম আওয়াজ হচ্ছে ট করে। হ্যাঁ, তো অনেকদিন পর আজকে একটা জিনিস আমি কিনেছি। একটা অনেক বড় স্বপ্ন আমার পূর্ণ হয়েছে। যেটা স্বপ্ন বলতে এটা তোমাদের অনেকের কাছে হয়তো সামান্য একটু নগণ্য, কিন্তু আমার কাছে যে ওইটা অনেক বড়। কারণ আমরা এতদিন মেঝেতে বসে বসে খেতাম, আমরা তোদের সঙ্গে ব্লগ গান বানাতাম। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমার বাড়িতে একটা ডাইনিং টেবিল আসবে। তো অনেকদিন ধরে ভেবে মানে করতে পারছিলাম না, কারণ টাকাটা তো সবচাইতে বড় ম্যাটার করে না, যার জন্য বলতে পারছিলাম না তোমাদেরকে যে একটা ডাইনিং টেবিল কিনবো। অনেকদিন আগে দোকানে জিজ্ঞাসাও করেছিলাম, দাম দরও করেছিলাম, ইনস্টলমেন্টে পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করেছি। আমি আগেই বলেছি তোমাদেরকে, আমার যা কিছু ফার্নিচার আমার সবটাই ইনস্টলমেন্টে কেনা, বিয়ের পর বলছি, এখানে আসার পর। আর বিয়ের আগে তো যা দিয়েছিল মা, ওখানেই ফার্নিচার যা দিয়েছিল সেগুলো ঘরে পাতা আছে, খাট ফাটগুলো। আর এই ঘরটার মধ্যে আমার যা কিছু আছে, টিভি থেকে আরম্ভ করে আলমারি থেকে খাট থেকে কম্পিউটারটা আমার মা দিয়েছে। আর এখানে ওয়ার্ডরোব থেকে সব টোটালি বাইরের সোফা থেকে সব আমার ইনস্টলমেন্টে একটু একটু করে কেনা। তো আজকেও সেরকমই ইনস্টলমেন্টেই কিনেছি। হ্যাঁ, একটা ডাইনিং কিনেছি, সেটা এখনো ফিটিংস হয়নি, সেটা ফিটিংস করার জন্য লোক আসবে। হ্যাঁ, ওটা ফিটিংস হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আমার মা কালকেই বলেছে, মামুন কোনো কিছু জিনিসপত্র কিনিস না, একটু একটু করে পয়সা রাখ, একটা এই ডিবেতে একটা 2 টাকা, ওই ডিবেতে 5 টাকা, এরকম করে করে গুছিয়ে রাখতে হয়, তবে গিয়ে মাথার উপরে ছাদ করতে পারবি। হ্যাঁ, অতি অবশ্যই ওইভাবে গুছাতে হয় পয়সা। কিন্তু মেন ব্যাপারটা হয়ে গেছে, আমার মেয়ের পিছনে অনেকগুলো টাকা খরচা হয়। প্লাস আগেকার দিন একরকম গেছে, তখন পয়সার ভ্যালুটাও অনেক কম ছিল। চলো তনু এখানে পড়ছি, পয়সার ভ্যালুটা অনেক কম ছিল, কিন্তু পয়সাটাও অনেক কম ছিল, যেটাকে বলছি আমি। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, তখন মা গুছিয়ে মাও ঘর দর করেছে, অনেক কষ্ট করেছে। কিন্তু আমি আমার মায়ের মতো হয়তো সেরকম কষ্টটা করতে পারি না, কারণ তখনকার দিন একরকম ছিল। তখনকার দিনে মুখে কিছু না মাগলেও চলবে, তারপরে যেরকম ইচ্ছা একটা কাপড় চোপড় পরা যাবে, কিন্তু আমাকে বাইরে বেরোতে হয়, আমার সেগুলো দরকার। তারপরে আমার মেয়ের ওগুলো দরকার। তখনকার দিনের সঙ্গে এখনকার দিনের কোনো তুলনাই হয় না, তাই না? তখন একরকম গেছে, তখন এত কিছু সাজের জিনিস এটা ওটা আমার মা কিছুই কিনে দিত না। তখন অনেক কষ্ট করেই গেছি দিন, মানে
কাটিয়েছি। আর তখন আমার মাও অনেক কষ্ট করেছে, কিন্তু হ্যাঁ আমাদেরকে ভালো রেখেছিল, খাবার দাবারে জামা কাপড়ের কোনো অভাব ছিল না, কিন্তু ওই সাজের জিনিস এটা ওটা আমরা ওই সবগুলো কোনোদিনই পাইনি খুব একটা। তো ওইভাবে পয়সা জমানোটা আমার পক্ষে সম্ভব নয়, 2 টাকা 4 টাকা 2 টাকা 4 টাকা করে। হ্যাঁ আমি এই জিনিসপত্রগুলো করি ইনস্টলমেন্টে কিনে, কিন্তু এই মান্থলি ব্যাংক থেকে কাটাই টাকাটা। কিন্তু এইভাবে আমি হয়তো ভাবি যে এটা যেমন ইনস্টলমেন্টে করছি, কিছু পয়সা আমি ব্যাংকেও রাখবো, এরকম একটু একটু করে, তাহলে একটা কিছু টাকা হবে না কেন, হবে, কিন্তু হয় না, ঠিক পেরে উঠি না, যার জন্য খুব প্রবলেম হয়। তো সেই জন্য বাড়ি করাটা এখন এই মুহূর্তে আমার পক্ষে চাপের। আর আমি যদি এখন বাড়ি কোনো রকম লোন টোন নিয়ে করতে চাই না, আমি পুরোটা ফেঁসে যাবো, মানে ফেঁসে যাওয়া মানে এক গলা পুরো গলায় ডুবে যাবো আমি। ওই জন্য এই মুহূর্তে করছি না, মেয়েটার পড়াশোনাটা শেষ হোক, হলে ও যদি কিছু করে, আর ভগবানের কৃপায় যদি কোনোদিন চ্যানেল দাঁড়ায়, তাহলে একটা যদি কোনোদিন ইনকাম আসে ইউটিউব থেকে, তখন হয়তো আমি কিছু করতে পারবো, মাথার উপরে ছাদ আর কি। তা নাহলে করাটা আমার পক্ষে সম্ভব হবে না এক্ষুনি। তো চলো, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। আর এখন আমি কুমড়োটা কেটে নিই, আর তোমার এটা কেটে নিই, এই ময়দাটাকে মেখে নিই, কারণ একটু পরে আসবো। তনু বলছে 12টা 12:30 কাছে চলে আসবে, তুমি তাড়াতাড়ি কাজটা করে নাও। আমি বলছি হ্যাঁ তাড়াতাড়ি কাজটা করে নিই। আমি তো এই ওখান থেকে রান্নাঘর থেকে ও ঘর থেকে এই ঘর, 4 দিক ঘুরে তোমাদের সঙ্গে গল্প করছি। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে বেশ ভালো লাগে না, আমার মনে হয় যেন পুরো ঘরটা ঘুরে ঘুরে কথা বলতে বেশি ভালো লাগে। তো চলো একটুখানি কুমড়োটা বার করে নিয়ে কুমড়োটা একটু কেটে ময়দাটা মেখে নিই। যখনই আমি কোনো জিনিস কিনি না বন্ধুরা, তখন যতটা আনন্দ হয় তার থেকে বেশি হয় টেনশান। কেন কি টেনশানটা এই কারণে হয় যে যতক্ষণ না তার টাকাটা শোধ হয় না, ততক্ষণ পর্যন্ত আমি টেনশানে থাকি যে কী করে টাকাটা শোধ হবে, এই নিয়ে টেনশান থাকি। তনু ওই জন্য খুব রেগে যায়, বলে কেনার কি দরকার আছে, এত টেনশান করো দিদি। ঘর গোছানোর স্বপ্নটা আমার বরাবরই থাকে, কিন্তু ঘরই গোছাচ্ছি, কোনো জায়গায় আর গোছানো ঘরে আর সারা জীবন থাকতে হচ্ছে না। যাই হোক, মা ওই জন্যই বারণ করছিল যে এইখানে কিনে আবার সব অন্য জায়গায় যদি ঘর কোনোদিন করিস, তখন তো আবার সব টেনে নিয়ে যেতে হবে, কি দরকার আছে কেনা। ঠিকই বলে, কিন্তু এই মনটা মানে না। মাঝে মাঝে সবাইকে দেখি কি সবাই কি সুন্দর ঘর সাজিয়েছে, কি সুন্দর টেবিল রয়েছে, দেখে দেখে আমারও খুব মনটা হয় জানো তো, ঘরটাকে সুন্দর করে সাজাই। না না বাবাই, ঠান্ডা লেগে যাবে, চাটা করে নিয়ে খাবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পরোটাগুলো প্রায় হয়ে গেছে, 2টো হলেই ভাজা হয়ে যাবে আমার। দিদি তো পরোটাগুলোকে জয়ের মরে, হ্যাঁ জয়ের মরে যাবে তো। আকাশটা পুরো একদম কালো হয়ে এসছে, আবার বৃষ্টি হবে। খাবার নিয়ে চলে এসেছি, আর গোপালেরও খাওয়া গেছে, তনুরও চান হয়ে গেছে। তো আজকে খাবারে হয়েছে বেগুন ভাজা। বেগুনের পিছন দিকটা ভেজেছি, সামনের দিকটা ভাজলে না দানা দানা থাকে, তো ভালো লাগে না। কুমড়োর তরকারি, আর হচ্ছে এখানে গরম গরম পরোটা। তো চলো, এখনো পর্যন্ত আমাদের ডাইনিং সেট করতে আসেনি লোক, আসবে সেই 4টের সময়। আর সকাল থেকে যেহেতু আমাদেরকে কিছু খাওয়া হয় না টিফিন, এই বেলার দিকে ওআরএস এর জলটা খাওয়ার পরে দেখছি হালকা হালকা খিদে পাচ্ছে, ওই জন্য বললাম বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নিই। তাহলে চলো খেয়ে নিই, আবার বাসন টাসন মেজে পরিষ্কার করে গুছিয়ে বসবো, একটু রেস্টও নিয়ে নেবো। তারপর 3টে থেকে 4টের সময় আমাদের আসবে ডাইনিং টেবিলটা ঠিকঠাক করে সেট করে দিতে, তখন আবার দেখাবো, ঠিক আছে? তাহলে এখন আমরা আগে খেয়ে নিই, যখন ডাইনিং টেবিল সেট হবে তখন তোমাদের সঙ্গে আবার সামনে আসছি। তনু আবার একটু ছোলা দেখে পছন্দ করে কুমড়োর তরকারিতে, একটু ছোলা দেখে দিয়ে দিই। আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা তনুর জন্য। আর এই তরকারিটাতেই আমি নিয়ে নেবো, আর বাসন বেশি নোংরা করবো না, একটা থাক, রাতেবেলা আবার করে নেবো, নিলে হয়ে যাবে। কোনটা আমার বাজছে দেখতে,
ডেলিভারি দিতে চলে এসেছে আর খুব সুন্দর করে ফিটিংস করে দিচ্ছে জিনিসগুলো, বেশ ভালো। আর এদের কাজগুলো খুব সুন্দর, একদম পরিষ্কার কাজ করছে, মানে একটা কাগজ পড়ে থাকলেও সেটা তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো করে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর এই দুই দাদা এসেছে, চেয়ারটা টেবিলটা খুব সুন্দর করে সেট করে দিয়েছে। তারপরে আমাকে আবার বলছে যে এইগুলো রেখে দিন, এগুলো যখন স্ক্রু টাইট করবেন তখন এগুলো কাজে লাগবে। আর এই আমি তো বুঝতে পারছি না যে কী রে বাবা, কী জিনিস হাতে দিচ্ছে। তারপরে বলছে না, যদি মাঝে মাঝে যদি স্ক্রু ফ্রু ঢিলে হয়ে যায় তখন এগুলো দিয়ে টাইট করে নিতে পারবেন। বলে খুব সুন্দর করে এটা সাজিয়ে দিয়ে গেল। এবার তনুকেও বলছিল এখানটা একটু তুমি বসে দেখো না ঠিকঠাক আছে কিনা। তনু বলছে না না, মা তো বসেছে, আমার আর বসার দরকার নেই। আর বেশ ভালোই সেট করে দিয়েছে। কেমন লাগছে বলো ডাইনিং টেবিলটা? আমারও খুব পছন্দের হয়েছে ডাইনিং টেবিলটা। আর কিছু রহস্য আছে, সেটা পরে উদ্ঘাটন করব, এই মুহূর্তে উদ্ঘাটন করছি না। রহস্য বলতে এমনি কোনো রহস্য নয়, মানে আছে একটা বিশেষ কারণ, সেটা তোমাদের এর পরে মানে ভিডিওতে একদিন কি দুদিন পরে সেটা আমি বলবো। সেটা তখন জানতে পারলে তখন তোমরা আবার হাসবে। হ্যাঁ, যাই হোক, এখন আর আমি এটাকে বলছি না তোমাদেরকে যে কি রহস্য আছে, ওটা থাক, পরের ভিডিওগুলোতে দেখানো যাবে। হ্যাঁ, খুব খুশি। তনুকে বলছে অনেকবার করে বসতে, তনু সে বসবেই না। যাই হোক, এই দুই দাদার ব্যবহার খুব ভালো, আর উনিও ছবি তুলে রিভিউ দিচ্ছে। তনু আমাকে কিছু কথা বলছিল, সেই সাউন্ডটা আমি মিউট করে দিয়ে আমি এখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, মানে আমি খুবই খুশি, কিন্তু তারই মধ্যে কিছু আছে। বাইরেটাতে কত বৃষ্টি হচ্ছে এখন, হ্যাঁ একদম পুরো অন্ধকার হয়ে গেছে। মেঘটা তখন হয়েছিল না প্রচুর, আর তারপরে বৃষ্টি হচ্ছে। আর ঘড়ির কাঁটা এখন বাজে ওই 4:45 ঘরে। আর এই যে জিনিসটা রয়েছে এখানে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। সন্ধ্যাবেলা এই টেবিলে বসে আমরা চা খাবো। চা একটু ভদ্রলোকেদের মতো বসছিল। কিরা লাগছে? ক্যামেরা নড়ে যাচ্ছে, খেলাখেলি করিস নি। খুব ভালো লাগছে সন্ধ্যাবেলায় এরকম ভাবে চা খাওয়া, একটু বসে টিভি দেখা। এটা আমার অনেক দিনের স্বপ্ন, আজকে পূর্ণ হলো। কালকে যখন আমার মা এটা দেখবে, বলে তোকে বারণ করলো, তুই সেই কিনলি। আমার এটা অর্ডার দেওয়া হয়ে গেছিল অনেকদিন আগে, তো সেই জন্য এটা কেনা। বারণটা কিন্তু ঠিক কারণেই করে। চলো চাটা খেয়ে নিয়ে, আমার খুব আনন্দ হচ্ছে। সেটা তোমরা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছো, আর তনুকে দেখেও বুঝতে পারছো। নিচে বসে বসে খেতাম, আর নিচে বসে খেতে হবে না। তার থেকে আমরাও চেয়ার টেবিলে বসে খেতে পারবো। তো বন্ধুরা, আজকে তো রাতে আমার রান্না বলতে সেরকম কিছু নেই। নড়ছে কারণ আমি কি নাড়াচ্ছি, ক্যামেরাটা কেন নড়ছে? এটা স্ট্যান্ডটা হালকা বলে। তো আমরা আজকে রাতেবেলা খাবার বলতে কুমড়ো তরকারি আছে, তো এই কুমড়ো তরকারি দিয়েই খাওয়া হবে। আর নতুন করে আমি কিছু করবো না। এই চলে যাওয়ার পর এগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে হলো। তারপর বাইরে খুব বৃষ্টি করছিল, ওখানে বসে বসে সময়টা কাটলো। একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি, কারণ এরকম সময়টা তো ঘুমানোর অভ্যেস নেই, সেই জন্য ঘুমটা আর আসেনি। রাতে তাড়াতাড়ি ভিডিও এডিট করে শুয়ে পড়বো। কালকে আবার নিউ ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। এটা গরম।